এই জন্য আমরা এবার কিয়ামত কায়েম হওয়ার পূর্বে যে সমস্ত আলামতগুলো প্রকাশ পাবে আমরা হাদিস থেকে আগে শুনি, এরপরে কোরআনে যাব ইনশাআল্লাহ। বুখারীর রওয়ায়াত মিশকাত শরীফের 5203 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয় কিয়ামতের আলামত হলো আইয়ারফাআল ইলমা, ইলম উঠে যাওয়া। কোরআন এবং হাদিসের ইলম ধীরে ধীরে উঠে যাবে। এতটুকুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইলম উঠে যাওয়া অর্থ হলো যেই মানুষগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের ইলম ছিল এই মানুষগুলোকে আল্লাহ পাক নিয়ে যাবে। যেরকম আমাদের আকাবির যারা ছিলেন, বড় বড় আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমাদের মুফতি আমিনী, আমাদের আকাবির যারা ছিলেন আজকে তারা দুনিয়াতে নাই, এদেরকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। যাদের কথা শুনলে বেঈমানের দলেরা, যাদের কথার উপরে আর কথা বলার সাহস পেত না, এই মানুষগুলোকে আল্লাহ পাক উঠায় এনেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আইয়ারফাআল ইলম, ইলম উঠে যাওয়ার অর্থ হলো আল্লাহ পাক যাদেরকে ইলম নামক দৌলত দিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ পাক উঠায় আনবেন। দুই নম্বর ওয়ায়াকসুরাল জাহল, অজ্ঞতা, মূর্খতা, এগুলো দুনিয়ার মধ্যে বেশি বেশি হবে। অজ্ঞ মূর্খ মানুষ সের সংখ্যা দিনে দিনে বাড়বে, ইলমওয়ালা মানুষ ধীরে ধীরে উঠে যাবে। ওয়ায়াকসুরু জিনা, জিনার হার বেড়ে যাবে, মানুষ শুধু জিনা আর জিনা করবে। আজকে জিনার জন্য তো লাইসেন্সই দেওয়া আছে, ওপেনে জিনা চলে। এটাও কিয়ামতের একটা অন্যতম আলামত। কিয়ামতের অন্যতম আলামত বিশ্বনবী বলেছেন ওয়ায়াকসুরা শুরবাল খামর, 4 নম্বর আলামত হলো মানুষ মদ পান বেশি বেশি করবে, মদ পান বেশি বেশি করবে। আজকে যুব সমাজ তো এই মদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজ মদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাড়ির গেটে না যেয়ে অন্য বাড়ির গেটে যে গেটে আঘাত করে আর বলে, এই দরজা খোল, দরজা খুলিস না কেন, আমি আসছি জানিস না, দরজা খোল। বাড়িওয়ালাকে দরজা খুলবে? আপনি তো ওই বাড়ির মানুষ না, আপনি তো অন্য বাড়ির মানুষ। আজকে এরকম হাজারো যুবক যাদের বাবা মা লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরকম কোটি টাকার মালিক সন্তানকে বানায় দিয়া বাবা চলে গেল, আর এই সন্তান নেশার জগতে যে এরকম লক্ষ কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ করে ফেলেছে, এরকম হাজারো নজির আছে। যার কারণে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া এটা সন্তানের জন্য সবচেয়ে কল্যাণকর জিনিস। সন্তানকে গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, কোটি টাকার মালিক বানাইয়া দেওয়ার চাইতে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দেওয়া সবচাইতে ভালো কাজ। কারণ কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়া এটা কিছুই না, কোনো ব্যাপারই না। কিন্তু সন্তানের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, এই সন্তানকে আপনি কিচ্ছু যদি নাও দেন, এই সন্তান নিজেই তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে সে তার জীবনকে পার করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, কিয়ামত কায়েম হওয়ার পূর্বে বহু আলামত, তার মধ্যে একটা আলামত হলো ইলম উঠে যাওয়া। 2 নম্বর মূর্খতার যুগ চলে আসবে। 3 নম্বর জিনাহের মাত্রা বেড়ে যাবে। 4 নম্বর মায়ার নবী বলেন শরাব পান করা এটা বেড়ে যাবে, প্রত্যেক ঘরে ঘরে শরাবওয়ালা থাকবে, যুব সমাজ শরাবের নেশায় মত্ত হয়ে থাকবে। আল্লাহর নবী বলেন ওয়ায়াকিল্লুর রিজাল, যুবকদের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
আল্লাহ নবী উদাহরণ পেশ করেছেন, হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান আল কিয়ামুল ওয়াহিদ, এমনকি মহিলাদের সংখ্যা এত পরিমাণ বাড়বে 50 জন মহিলার অভিভাবক হবেন হলো একজন যুবক। একজন যুবকের অধীনে 50 জন মহিলা থাকবে। এত পরিমাণ মহিলাদের সংখ্যা বাড়বে। আজকে আপনি যে ঘরের দিকে তাকান, যে ঘরে যে কোনো ঘরের দিকে তাকালেই দেখা যায় ওই ঘরে যদি 2 জন কন্যা থাকে, একজন যুবক। এমন ঘর পাওয়া যায় যে ঘরে কোনো যুবক নাই, একের অধিক 2 বা 3 বা 4 বা ততোধিক শুধু কন্যা আর কন্যা। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা যখন দেখবা মহিলাদের সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে, বেড়েই যাচ্ছে, বুঝবা এটা কিয়ামত অনেক গুণে আসতেছে। কিয়ামত কায়েম হওয়ার অন্যতম একটা কারণ হলো মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া।